নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, খুব ব্যস্ততায় চলছে। কিন্তু আমার বাগানটায়, আমাদের যে ছোট্ট বাগানটা যেটা শুভম আমাদের জন্য করেছে, তাতে ভর্তি জুকিনি হয়েছে। মোটামুটি 4-5টা জুকিনি হয়েছে। আর এইখানে একটা কুমড়ো গাছ আর জুকিনি গাছ একসাথে বসিয়ে ফেলেছিল। জুকিনিটাই প্রথম দেখছি জোড়া জুকিনি ধরেছে। অবাক লাগছে দেখে। সব জুকিনিগুলো হচ্ছে না, একটু ছোট ছোট হয়ে পচে যাচ্ছে, কোনোটা এরকম হচ্ছে। আর এই যে কুমড়ো গাছটা বেশ বড় হচ্ছে, কুমড়ো গাছটাও, শশা গাছগুলো বড় হচ্ছে, লেবু গাছটা তো অনেক বড় হয়েছে। আর এটা পুঁই গাছ, অনেক রকম গাছ করেছে। আর আজকে দিনটা অনেক দিন পর বেশ ভীষণ সুন্দর, ঝলমলে একদম দিন। আর এই গাছটাতেও দেখছি কুড়ি এসছে, কি ভালো লাগছে যখন দেখি না। একটা গাছ, এই গাছটা না মরেই যাচ্ছিলো, এটা আমাদের অরিব্র থেকে আমাদের সাথে আছে, 4 বছরের সাক্ষী গাছটা, ধিতাং হওয়ারও আগে। সুতরাং এই গাছটা প্রায় মরে যাচ্ছিলো, সেটাকে বাঁচিয়ে সেটা আবার ফুল আসছে, এটা যে কি আনন্দের বলে বোঝাতে পারবো না। আর শুভম খুব যত্ন করে, ভীষণ। ওর বাগানের প্রতি যত্নের অতুলনীয় যত্ন। ও প্রচুর সময় দেয়, অফিস করে আর এই বাগান নিয়েই ওর সব কিছু। আজকে আমরা একটু কার্লসকোগা যাব, ওখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে খাবো। আর জেঠু জেঠিমার সাথে ওদের গাড়ি করে আমরা আজকে যাব। তো আমরা পৌঁছে গেছি। যাওয়ার পর খেলাম, আগে খাওয়াটা করলাম, সেন্ট্রুমে একটু ঘুরলাম। ঘুরে জেঠিমা বলল চলো একটা দারুণ চার্চ দেখিয়ে আনি, খুব পুরনো। তো এসে যা দেখলাম, অবাক করে দেওয়ার মতো জিনিস। ভাবা যায় এত বছরের পুরনো, প্রায় 500 বছরের পুরনো এই চার্চটা, কত কিছুর সাক্ষী। কার্লসকোগার এই চার্চটা তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দের শুরুর দিকে। যেহেতু এই জেলাতে অনেক বেশি বড় বড় গাছের সমাহার, তাই কাঠ দিয়েই তৈরি করা হয় গির্জার কাঠামোটা। তখন আধুনিক যন্ত্রপাতির অত ব্যবহার ছিল না, হাতেই গির্জাটা তৈরি করা হয়েছিল। এই এত বড় একটা ইমারত তৈরি করা হয়েছিল। গির্জার বাইরের যে দেওয়ালে যে ধরনের কাঠের ছোট ছোট টুকরো দিয়ে কাঠামোটা তৈরি করা, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এবং লক্ষ্য করলে বিভিন্ন ধরনের নকশা চোখে পড়বে, কারণ সময়ের সাথে সাথে বিভিন্ন মানুষ তাদের মতো করে নকশা বানিয়েছে। আর এই কয়েকশো বছরের কাঠামো অনেক পরিবর্তন করা হয়েছে। পুরনো অংশটি ছোট আকারের ছিল। এই যেটা ছোট আকারের, এইখানে আমরা এখন এসেছি। এটা আগে প্রথম এই চার্চটা ছিল ছোট্ট এইটুকুনি। সেই সময় ব্যবহার করা হতো ধর্মযাজকদের বিশ্রাম নেওয়া এবং ধর্মকথা শোনাবার কক্ষ হিসেবে। প্রথম দিকে যদিও সুইডেন ক্যাথলিক ধর্ম মেনেই চলতো, কিন্তু 1600 খ্রিস্টাব্দে রাজা গুস্তাভ ভাসার শাসনকালে প্রোটেস্ট্যান্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়। ক্যাথলিক ধর্মের সময়কালে এই ছোট্ট গির্জাটির ছাদ এবং দেওয়ালে বাইবেলের উল্লেখিত চরিত্রগুলির ছবিতে ভরা ছিল, কিন্তু প্রোটেস্ট্যান্ট ধর্মের আগমনে চিত্রগুলি সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এবং সেইগুলো 1800 সালের শতাব্দীতে যখন সংস্কার করা হয় এই গির্জাটিকে, তখন চিত্রগুলি আবার সামনে আসে। তো চিত্রগুলি এবং কাঠ দ্বারা নির্মিত এই কাঠামোর কার্লসকোগা গির্জার বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে, যা আজও ভ্রমণার্থীদের কাছে এক ঐতিহাসিক সময়ের সাক্ষী হয়ে বিরাজ করছে। আমরা যখন এখানে ঘুরছি আর এগুলো দেখছি, আমাদের গায়ে না সত্যি কাটা দিচ্ছে যে এই এত বছরের পুরনো। হ্যাঁ, রেনোভেশন তো হয়েছে, কিন্তু সেই রকমভাবে কিন্তু হয়নি। এটাকে এত সুন্দর করে ওনারা যত্ন করে রেখেছেন, অপূর্ব লাগছিল। আর পূর্ব লাগছিল আমরা খুব ভালোভাবে। আর এখানে একটা মজার জিনিস খুব ভালো লাগলো, আমরা প্রথমে জানতাম না। আমরা ঢোকার পর ভদ্রমহিলার সাথে যেটু যখন কথা বলছেন, উনি তখন বলছে আমরা এটা একটা গাইড ট্যুর দিই। তো উনি, এবং তার জন্য কোনো কস্ট নেন না, এরা বলে গ্রাতিস, হচ্ছে ফ্রি। তো ফ্রি ট্যুর এটা গির্জার। এখানে সুইডেনে মনে হয় সমস্ত জায়গাতেই রয়েছে, কারণ আমরা এটা দেখেছি আমাদের কার্লসস্টাদের গির্জাতেও রয়েছে। তো
তো এখানে এটা দেখলাম, উনি তখন আমাদের সুন্দর করে বুঝিয়ে, আর এখানে না প্রচুর র্যাট রয়েছে, মানে কুরুশ দিয়ে বোনা উলের বিভিন্ন সুন্দর সুন্দর, এবং সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। এই গির্জাটার সাথে কিন্তু সেলমা লাগেলফ ওনার মানে উনি যুক্ত ছিলেন, কারণ 1909 খ্রিস্টাব্দে প্রথম মহিলা যিনি কিনা লিটারেচারে সাহিত্যে নোবেল পান, উনি কিন্তু সুইডেনের থেকেই পেয়েছিলেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর পান। তো উনি এখানের সাথে যুক্ত। আর এই যে ছবিটা আমরা দেখছি, এটার মানে এটার উদ্দেশ্য করা হয়েছে লাভ, হোপ আর বিলিভের ওপর। তো যাই হোক, অপূর্ব দিন কাটলো, ভীষণ সুন্দর একটা আমরা দিন কাটালাম। এবার আমরা বাড়ি ফিরে যাব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দেন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন।